নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ধনেপাতার পকোড়া। এর জন্য আমি কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কেটে নিচ্ছি আমি ধনেপাতা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। ধনেপাতার পুরো আটিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এই পাশটা সুন্দর করে আবারও কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাগুলো। এরপর আমি হলুদ 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে 3 চামচ 4 চামচ 5 চামচ যতটা খুশি লাগতে পারে, যতক্ষণ না পর্যন্ত ওই মিশ্রণটি একটু আঠালো আঠালো টাইপের হয়। 3 চামচ 4 চামচ লাগতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো একটু জল দিয়ে সুন্দর করে আমি ব্যাটারটি মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করতে দেব, রিফাইন তেল। তেল গরম হতে একটু টাইম লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে ধনেপাতার পকোড়াগুলো, ব্যাটারটা দিয়ে দেবো এক এক করে। এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোর এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে অপর পিঠ আমি পাল্টে নিয়েছি। খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। ধিমি আঁচে করলে ভালো হয়, বেশি আঁচ দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার খুন্তির সাহায্যে টিপে টিপে দেখে নিতে হবে মাঝখানে, যদি না সেদ্ধ হয় তাহলে খেতে খুব খারাপ লাগবে। তাই আমি খুন্তির সাহায্যে টিপে টিপে দেখে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে দিচ্ছি। একটা আমি খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার। আর যদি চ্যানেলটি ভালো লাগে লাইক